স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 9.1 এর পর্ব 2 নিয়ে আলোচনা করব। এর আগে পর্ব 1 নিয়ে আমরা আলোচনা করেছিলাম। পর্ব 1 এ ছিল আমাদের এই অনুশীলনীর ক্ষেত্রে যে সকল সূত্র প্রয়োজন ছিল সেই সূত্রগুলো আমরা আলোচনা করছি। আজকে আমরা 2 নম্বর পর্বে অনুশীলনী 1 নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নের 4টা সত্য মিথ্যা যাচাই করার জন্য বলছে, সেগুলো আমরা আজকে আলোচনা করব। সত্য মিথ্যাগুলো কি দেখো, নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো এবং তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাতে বলছে বা যুক্তি দিতে বলছে। আমি আগেই 4টা ছিল, আমি 4টা আগে সমাধান করে বোর্ডে রাখছি। এখন আমি তোমাদের এগুলোকে ব্যাখ্যা দিয়ে বুঝাই দেবো, যুক্তি সহকারে বুঝাই দেবো। তা দেখো, প্রথমে বলছে tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম। অর্থাৎ বলছে tan এর যত কোণের মান আছে সবগুলোর মানগুলো হবে 1 এর চেয়ে কম। আসলে উক্তিটা হচ্ছে মিথ্যা। কারণটা কি? উক্তিটা মিথ্যা কারণটা কি আমাকে এখন যুক্তি দিতে হবে। যুক্তিটা এই হচ্ছে, tan এর মান -ইনফিনিটি থেকে ধনাত্মক অর্থাৎ +ইনফিনিটি পর্যন্ত হতে পারে। অর্থাৎ মাইনাস মান থেকে প্লাস মান পর্যন্ত হতে পারে। ইনফিনিটি অর্থ আছে অনেক, মানে যার কোনো শেষ নেই। তাহলে tan এর মান সর্বদা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত হতে পারে। যেমন tan 60 ডিগ্রি মান √3, আমরা সকলেই জানি tan 60 ডিগ্রি মান √3। √3 এর উপর রুট দিলে হয় 1.732 প্রায়, যা 1 এর চেয়ে বড়। তার মানে আমার 1 নম্বর যে উক্তিটা ছিল এই উক্তিটা মোটে সত্য ছিল না, এই উক্তিটা ছিল মিথ্যা। কারণ tan এর মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এবং যদি আমরা একটা মান নিয়ে যাচাই করি তাহলে আমরা দেখব tan 60 ডিগ্রির মান √3 এর মানটা আসছে 1.732, যা 1 এর চেয়ে বড়। খ নম্বরটাতে বলছে, দেখো খ নম্বর বলছে cot a হলো cot ও a এর গুণফল। আমরা সকলেই জানি উক্তিটি কিন্তু মিথ্যা। দেখো cot এবং a এর গুণফল না, কারণ a হচ্ছে একটা কোণ। কারণ আমরা জানি কি জানি উক্তিতে দেখো cot a কি a কোণের কোটজেন্ট এর অনুপাত বুঝা। অর্থাৎ cot এবং a কোণ এবং cot এর অনুপাতকে আমরা বলবো হচ্ছে cot a, কিন্তু এখানে উক্তিটাতে ছিল cot এবং a এর গুণফল। আসলে এটা সঠিক না, কারণ হচ্ছে cot a হলো cot ও a এর গুণফল নয়। তার মানে cot কোটজেন্টের কি অনুপাত, cot এবং a এর a হচ্ছে a প্রতিটি কোণের কোটজেন্টের অনুপাতকে বোঝায়। আচ্ছা, ক নম্বরে বলছে a এর একটি মানের জন্য, a কোণ আমরা জানি কোণ, a এর একটি মানের জন্য sec a = 12/15। এই উক্তিটি সত্য না মিথ্যা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। সমাধান উক্তিটি কিন্তু সত্য। কারণ হলো দেখো a ধনাত্মক যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ অর্থ হচ্ছে কি 90 ডিগ্রি থেকে ছোট কিন্তু 0 ডিগ্রি থেকে বড় যে সকল কোণ আছে সেগুলোকে বলবো আমরা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ যদি হয় তাহলে sec সমান আমরা জানি, আমরা এর আগের পর্বে শিখলাম, আর sec হচ্ছে cos এর বিপরীত। cos ছিল কবরে ভূত-অতি, তাহলে যেহেতু cos ছিল ভূত-অতি অর্থাৎ ভূমি বাই অধিভুজ, তাহলে sec উল্টাই যাবে অধিভুজ বাই ভূমি। যেহেতু sec সমান আমরা জানি অধিভুজ বাই ভূমি, তার মানে অধিভুজটা বড় ভূমিটা ছোট। আমরা কেন অধিভুজটা বড় হবে? আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজে অধিভুজ সবসময় হয় বড়, বাকি যে দুই বাহু থাকবে এই দুই বাহু থেকে অধিভুজটা হবে সবসময় বড়। তার মানে অধিভুজ যে কোনো ত্রিভুজের বৃহত্তম বাহু, তাই sec এর মান সর্বদা 1 অপেক্ষা বড় হবে। অর্থাৎ sec এর মান সর্বদা 1 এর থেকে বড় হবে। অর্থাৎ আমাদের সূক্ষ্মকোণ যদি হয় তাহলে sec এর ক্ষেত্রে অধিভুজটা হবে বড়, ভূমিটা হবে ছোট। ঘ নম্বরে আছে cos হলো কোটজেন্টের সংক্ষিপ্ত রূপ। উক্তিটি কিন্তু মিথ্যা, কারণ cos হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। আমরা সকলেই জানি cos কোসাইনের সংক্ষিপ্ত রূপ, কিন্তু cot হচ্ছে কোটজেন্টের সংক্ষিপ্ত রূপ। তাহলে এই ঘ নম্বরের উক্তিটি মিথ্যা। আশা করি তোমরা সকলেই এই সত্য মিথ্যা যাচাই করা এবং যুক্তি দেওয়াটা বুঝে গেছো। আবারও বলি, দেখো tan এর মান সর্বদা 1 এর চেয়ে কম, কিন্তু আসলে tan এর মান সর্বদা 1 এর চেয়ে কম হবে না। কারণ হচ্ছে tan এর মান ইনফিনিটি থেকে -ইনফিনিটি থেকে ধনাত্মক ইনফিনিটি পর্যন্ত হতে পারে।
আমি একটা মান দিয়ে বুঝাই দিয়েছি, তোমরা বললো অন্য মান দিয়েও বুঝাই নিয়ে দেখবা যে 1 এর থেকে সর্বদা বড় হবে। কোয়াড হলো কোয়াড এ হলো কোয়াড ও এ এর গুণফল। আসলে প্রতিটি মিথ্যা, কারণ কোয়াড হলো কোয়াড এ প্রতিটি এ কোণের কোঅর্ডিনেট এর অনুপাতকে বোঝায়। এ যদি সূক্ষ্মকোণ হয় এর একটি মানের জন্য sec a হবে 12/15, কারণ এ যদি এখন সূক্ষ্মকোণ হয়, ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, তাহলে আমরা দেখব sec সমান আমরা পাবো, sec সমান আমরা কি জানি, অতিভুজ/ভূমি। তাহলে sec এর সমান আমরা অতিভুজ/ভূমি, তাহলে অতিভুজ আমরা জানি যে কোনো ত্রিভুজের বৃহত্তম বাহু, অর্থাৎ sec এর মানটা হবে 1 এর চেয়ে সর্বদা বড়। cos হলো কোঅর্ডিনেটের সংক্ষিপ্ত রূপ, কিন্তু এটা প্রকৃতি মিথ্যা, কারণ হচ্ছে cos হলো কোসাইন এর সংক্ষিপ্ত রূপ, আর কোঅর্ডিনেট হচ্ছে কোয়াড এর পূর্ণ রূপ। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। যদি আমার ভিডিওগুলো তোমাদের উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।